ঝাঁকে ঝাঁকে রূপোলে ইলিশ ধরা পড়ছে, কিন্তু বরগুনার বাজারে মাছের দাম কমছে না। কারণ কি, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমরা বরগুনা বাজারের দিকগুলোতে দেখছি যে অনেক ইলিশ মাছ, আজকে বাজারে কিন্তু অনেক ইলিশ মাছ উঠছে এবং অসংখ্য মানুষের মাছ কিনছে এবং কেজির উপরেও মাছ আছে, দাম কমছে না। কারণ দর্শক, এই মাছগুলো হচ্ছে পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর মাছ। আর সেই মাছগুলো বড় বড় ইলিশ মাছ। এই যে কেজির উপরে মাছগুলো দেখাই একটু। এইটা এই যে এটা কেজির উপরে হবে না? হ্যাঁ, এটা কত কেজি? কত? 1600। আর এই যে কেজির নিচে যেটা, কেজির মাছের দাম কমছে না। অনেক মাছ ধরা পড়ছে কিন্তু দাম কমছে না। তাহলে আমরা ইলিশের দেশের মানুষ হইয়া এই এত বড় বড় ইলিশ মাছ খেতে পারছি না, কারণ কি? হ্যাঁ, আপনার এখানে কি সমুদ্রের মাছ আসে? সমুদ্রের মাছ এগুলো তো বিষখালী, পায়রা, বলেশ্বর নদীর মাছ না? এখানে আসলে সমুদ্রের মাছ আসে না। এটা হচ্ছে পায়রা, বিষখালী, বলেশ্বর এই নদীর মাছ, অনেক সুস্বাদু, যার কারণে দামও অনেক বেশি। কিন্তু এই ইলিশ মাছটা যেটা 1 কেজির উপরে ছিল সেটা 1700 থেকে 1800 টাকা বিক্রি করতো, এখন 1600 টাকা বিক্রি করছে। মানে 200 টাকা কমছে আর কি, এরকম বলছে ব্যবসায়ীরা। যে মাছটা এর আগে ছিল, আমরা যদি বলি যে এই মাছটা ছিল 1 কেজির উপরে, যেটা সেটার দাম ছিল এর আগে আপনার 1700 থেকে 1800 টাকা, এখন হচ্ছে 1600 টাকা। আচ্ছা, এই মাছের দাম কমছে না কারণ কি? কি মনে হয় আপনার? আসলে এইরকম মাছের দাম থাকলে আপনারা কিনে খেতে পারবেন কিনা? সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব কিনা? আমাদের সমুদ্র উপকূল এলাকা, যেখানে যে মাছের যে পরিমাণ মাছ থাকা উচিত ছিল সে পরিমাণ, তার চেয়ে তুলনামূলক মাছ কম। কিন্তু আমাদের বঙ্গোপসাগরের মাছ আমাদের প্রায় পোতা দরকার ছিল, কিন্তু কারণ হচ্ছে সমুদ্রের মাছগুলো এখানে আসে না। বরগুনায় না আসার কারণে স্থানীয় যে পায়রা, বিষখালী, বলেশ্বর নদীর যে মাছটা রয়েছে সেই মাছটা আসলে সুস্বাদু, যার কারণে দামও বেশি। যত আসলে মাছ যতই উঠুক না কেন, কিন্তু দাম কমছে না কোনো রকমই। এইরকম দাম থাকলে গরিব মানুষের এই মাছ খাওয়া কোনো রকমই সম্ভব না। প্রচুর মাছ আছে, দেখেন এখানে প্রচুর মাছ আছে, ছোট মাছ আছে। এই ছোট মাছের কেজি কত? 650। কেন দাম বেশি? কেমন যদি দাম বেশি, মাছ দিয়ে পরে এই ছোট মাছ এই 4-5টা 1 কেজি এরকম না? এই 500-550 টাকা করে কেজি, অনেক কম হইলে কোথায়? একটু কমছে, মানে অনেক না, একটু কমছে। অনেক কমলে তো মানুষ খাইতেই পারতে। এই যে মাছ, এটা কি আমাগো নদীর মাছ? বিষখালী নদীর মাছ না? বিষখালী নদীর মাছ। এটা একটা কত কেজি হইবে? কতটুকু হইবে? 1 কেজি 600 না? কত করে কেজি? 1800। কত বেশি? এমন বেশি কেন? তো মাছ করে এমন বেশি হইবে। আচ্ছা, আপনার কেজির উপরে যেটা 1 কেজি 16 600 গ্রাম, এটা হচ্ছে 1800 টাকা। আর যেটা 1 কেজি 1200-1300 গ্রাম আছে সেইটা হচ্ছে আপনার 1500 টাকা করে কেজি না? 1500 টাকা, 1550 টাকা করে বিক্রি হচ্ছে। আসলে আমরা নদীর এলাকার মানুষ হয়েও মাছ খেতে পারছি না। এটা আসলে যখন দাম কমে ওরকম করে কমে না, কমলে এখানে আসলে একটি সমস্যা আছে যে সমুদ্রের মাছগুলো আমাদের এই বাজারে আসে না, যার কারণে মাছের দামটা কিন্তু তুলনামূলকভাবে কমছে না। এই সমুদ্র থেকে যে মাছগুলো আসে এটা সরাসরি বিভিন্ন জায়গায় চালান করে দেয়, বিভিন্ন জায়গায় তারা কিন্তু পাঠিয়ে দেয়, যার কারণে কিন্তু এই মাছের দাম খুবই আমাদের নাগালের বাহিরে থাকে, যেটা আসলে আমাদের কিনে খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। আমরা সেটা কিন্তু দেখছি। তো এই মুহূর্তে মাছ বাজার থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।